টেমপ্লেট তৈরি করার সময় আগের একটা লেসন আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনি টেমপ্লেট বিভিন্নভাবে সেভ মানে মডিফাই করে সেভ করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে বলছি যে আপনি যদি ম্যাট্রিক ইউনিটে কাজ করতে চান তাহলে কিভাবে ম্যাট্রিক ইউনিটটা আপনি ম্যানুয়ালি সেট করবেন বা টেমপ্লেটে কিভাবে সেট করবেন বা টেমপ্লেটের ভিতরে কিভাবে আনবেন সেটা আপনারা দেখেন। প্রথমে এখানে দেখেন যে আমি উপরে বাম দিকে আমি আগে দেখবো যে এটা কোন ইউনিটে আছে, আমাকে ফার্স্টে এটা দেখতে হবে। তো এখানে আমি গেলে আমি এখানে দেখছি যে এটা ইঞ্চিতে দ্যাট মিনস এটা আমি যে ম্যাট্রিক ইউনিট চাচ্ছি এটা ম্যাট্রিক ইউনিটে নাই। তো আমাকে এটা ম্যাট্রিক ইউনিটে ফার্স্টে এটা নিতে হবে। তো ম্যাট্রিক ইউনিটে নিতে গেলে আপনাকে প্রথমে ইউনিটের ভেতরে ইউনিটটা আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে ইঞ্চি যেটা আছে সেটা আপনাকে মিলিমিটারে আপনি নিতে পারেন। আমি এখানে মিলিমিটারে নিলাম, নিয়ে আমি ওকে দিলাম। তার মানে এখানে এখন আমি ম্যাট্রিক এনভায়রনমেন্টে চলে এসেছি। তো আমি কি ফুললি ম্যাট্রিক এনভায়রনমেন্টে আছি সেটা দেখার জন্য আমি প্লটে ক্লিক করি। প্লট জিনিসটা সম্পর্কে পরে ডিটেলসে আসবে অবশ্যই, তখন সবই বলবো, আপাতত জাস্ট একটু জেনে রাখেন। এখানে প্লটের ভিতরে আমি এখানে আপনি দেখুন এটা কিন্তু ইঞ্চিতে শো করছে। ইভেন আপনি যদি এখানেও দেখেন এটাও ইঞ্চিতে শো করছে, আমার পেপার সাইজ যেটাতে আমি প্রিন্ট আউট করার সময় যে সাইজটা। তার মানে আমি ফুললি ম্যাট্রিক এনভায়রনমেন্টে এখনও আসি নাই। তো ইউনিটটা আপনি চেঞ্জ করে ম্যাট্রিক এনভায়রনমেন্টে আপনি আসতে গেলে আপনাকে কয়েক জায়গায় সেটিংসে চেঞ্জ করা লাগছে। তো সেইটা না করে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনাকে একটা নিউ ফাইল ওপেন করবেন। নিউ ফাইলটা যখন আপনি ওপেন করবেন এখানে দেখুন, এখানে আপনি AutoCAD.dwt-তে আপনি ঢুকছেন। এটাতে আপনি না ঢুকে আপনি ঢুকবেন AutoCAD ISO.dwt। এটার ভিতরে দিয়ে আপনি যদি ওকে দেন, এটা আপনি ফুল ম্যাট্রিক এনভায়রনমেন্ট এটা সেটিং করা। এটার ভিতরে আমি যদি ড্রয়িং ইউটিলিটি ভিতরে ঢুকি তাহলে দেখবো এখানে মিলিমিটার দেয়া, এবং আমি যদি প্লটের ভিতরে যাই, প্লটের ভিতরে গেলেও এখানে দেখা যাবে মিলিমিটার, এখানেও মিলিমিটার পেপার সাইজ। তার মানে আমি ফুললি ম্যাট্রিক এনভায়রনমেন্টে আমি এখন আছি, এটা বোঝা যাচ্ছে। এরপরে আপনি যদি এখন মনে করেন যে আমি এখানে আপনি ক্লিক করলে বারবার এটা ওপেন হচ্ছে, তো এটা যদি আপনি ওপেন না চান, ডিফল্ট একটা টেমপ্লেট যদি আপনি দিয়ে দেন তাহলে সেটা অটোমেটিকলি বারবার ওপেন হবে। সেটা কীভাবে হবে? রাইট বাটন ক্লিক করে অপশন, এরপরে ফাইলের ভিতরে ঢুকে টেমপ্লেটসের আন্ডারে এখানে দেখবেন ডিফল্ট টেমপ্লেট ফাইল নেম ফর কিউ নিউ, এটার ভিতরে দেখেন নান দেয়া। নানের ভিতরে ক্লিক করে বা ব্রাউজে যে এখানে দেখেন টেমপ্লেট ফোল্ডারটা ওপেন হয়েছে। এই টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আমি AutoCAD ISO যেটা ওইটা দিয়ে ওপেন দিয়ে আমি যদি অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, এবার আমি যদি সব ফাইলগুলো অফ করে দিই, দেওয়ার পরে এখন দেখেন আমি যদি এটা ক্লিক করি সরাসরি একটা ফাইল ওপেন হয়ে যাবে, এবং এটা যেটা ওপেন হয়েছে সেটা হলো ম্যাট্রিক ইউনিটে ওপেন হয়েছে। দেখেন এটা ম্যাট্রিক ইউনিটে ওপেন হয়েছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি কনফিগার করতে পারবেন ম্যাট্রিক ইউনিটে। এটাও দেখেন যে ম্যাট্রিক ইউনিটেই আছে। আপনি কোন ইউনিটটা চাচ্ছেন ওইভাবে আপনি টেমপ্লেট তৈরি করে আপনি টেমপ্লেটের মাধ্যমে আপনি এটা আপনি খুব সহজে আপনি ইউনিট বলেন, ফুল ম্যাট্রিক এনভায়রনমেন্ট চান বা আপনি অন্য এনভায়রনমেন্ট যেটা চান, আপনার ফিল্ড অনুসারে যেটা ম্যাচ করবে সেই এনভায়রনমেন্ট আপনি টেমপ্লেটে, সবচেয়ে ভালো টেমপ্লেটে সেভ করে নিই, পরে সেম টেমপ্লেট আপনি বারবার রান করালে এটা আপনার জন্য সবচেয়ে ইজি হবে। আমি রাইট বাটন ক্লিক করে অপশনে যদি যাই, যে আমি টেমপ্লেটের ভিতরে আমি যেটা ডিফল্টে করেছিলাম সেই ডিফল্টটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে অ্যাপ্লাই করে দিলে আমি আবার যখন ক্লিক করব এখন আবার তারা আসে আমার কাছে আবার এটা জিজ্ঞেস করবে যে আমি কোনটা ওপেন করতে চাই।